অনেক ভাইয়ারা আপুরা এই ভাবতেছেন কি টপিক নিয়ে আমরা ভিডিও বানাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে অন্যদিনের মতন দুপুরে রান্না নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আর আজকে দুপুরের রান্নাটা অনেক সহজ, কারণ আজকে রান্না করবো লতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর মাছ ভুনা। এই ফেসবুকে আপনি কাজ করতে হলে যে কোনো টপিক নিয়ে কাজ করেন না কেন, টপিকটা যাতে ভালো হয়, এই টপিককে তারা যাতে আপনার থেকে কিছু মানুষ বুঝতে পারে, শিখতে পারে, মানুষের উপকার আসছে, ওই টপিক নিয়েই আপনি ভিডিও বানাতে পারেন। আর আপনি যে টপিক নিয়ে ভিডিও বানাবেন, ওই টপিকটা যদি মানুষের ভালো লাগে আর ওই টপিকটি আপনার ভাইরাল হবে, তখন আর আপনি পিছনের দিকে তাকাতে হবে না। তাই এই জন্যে আপনি এমন একটা টপিক নিয়ে কাজ করেন যা সবাই দেখতে পারে বা সবাই মনে উৎসাহ জাগে যে না, আমি ফেসবুকে কাজ করলে আমি উপরের দিকে যেতে পারবো বা কাজ করার আশ্বাস মনে জাগবে। আর আপনি যে টপিক নিয়ে কাজ করবেন না কেন, কিন্তু আপনি ভিডিও ফোকাসটা যাতে ভালো আসে আর ভিডিওটা কোয়ালিটিও যাতে ভালো হয়, ওরকমভাবে আপনি ভিডিও বানাতে হবে। আর আপনার ভিডিও ভালো হলে কিন্তু লোকেরা আপনার ভিডিও দেখবে। তাই আপনি ফেসবুকে ভালো কিছু করণের আশ্বাস নেন, তাহলে আর আপনার কোনো সমস্যাই হবে না। আর কাজ করতে হলে ধৈর্য ধরে কাজ করতে হবে, ধৈর্য থাকতে হবে। ধৈর্য থাকলে আপনি সফল হতে পারবেন। আর একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ আপনি কোনো সফলতা দেখতে পারবেন না। 1 মাস, 2 মাস, 3 মাস, তারপরে আপনি কাজ করলে নিয়মিত কাজের গতিতেই আপনি দেখবেন একদিন সফল হয়ে গেছে। এই ছিল আমার আজকের কথা। তো আর আজকে আমি কি রান্না করলাম তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমার লতা তরকারিটা কেমন হলো, চিংড়ি মাছ আর সিমের দানা দিয়ে, মনে হয় ভালো হবে। তো আপনারা কমেন্টে জানাবেন আমার রান্নাগুলো কেমন হলো। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ফেসবুকে দেখলে সবাই ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সবাই সাবস্ক্রাইবার করে দিবেন। তবে আপু ভাইয়ারা, অন্য কারো ভিডিও সামনে আসলে আপনারা ধৈর্য ধরে ভিডিও দেখবেন, গঠনমূলক একটা কমেন্ট করবেন, তাহলে আপনারা ভিডিও সফল হবেন। কারণ আপনি যদি অন্য কারো ভিডিও নাই দেখেন, তাহলে আপনার ভিডিওটা অন্যজনের সামনে যাব কি করে। এই জন্য আপনারা ভিডিও ধৈর্য ধরে দেখবেন, সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন। তবে মন খোলসা রাখে ভিডিও